আমার মায়া, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি পাহাড়ের মালিক, যিনি পর্বতের মালিক, যিনি সাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব গো আমি আপনার শানকে, আমি আপনার মানকে বুলন্দ করে দিয়েছি। আমি আল্লাহ আপনার সম্মানকে উচ্চ আসনে শায়িত করেছি। দেখি কত জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির শান বাড়াইছে কে? কথা বলুন একসাথে, কে? নবীজির পজিশন বাড়াইছে কে? আসেন আমার বাজানো, এমন এক নবী যাই নবীর সাথে কোনো তুলনা নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজির সম্মান কেমন আমার আল্লাহ বাড়াইছে, যেখানে আমার আল্লাহ সেখানেই তো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? বাজান কোন জায়গায় আল্লাহ নাই, বাজান যেই জায়গায় আল্লাহ সে জায়গায় নবীজি। আসেন বাবাজি গভীর মনোযোগ দেন। আজান দেয় কি দেয় না? নামাজের জন্য আজান দেয় কি দেয় না? আজানের মধ্যে বাজান যেখানে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বলুন ঠিক কিনা? যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে সেই জায়গায় বাজান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কি নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে কি নাই? বাজান যেখানে আমার আল্লাহ সেখানে বাজান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজানে আমার আল্লাহ আছে গো, আজানের মধ্যে আমার নবী কামলেওয়ালাও আছে। দেখি আমার এই নরসিংহপুরের বাবারা কত জোরে ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ দুই হাত তুলে বলতে পারে। বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। আজানে আমার আল্লাহর নাম আছে, আজানে আমার নবীজির নাম আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? বাজানো নরসিংহপুরের বাবারা গভীর মনোযোগ দেন বাজান, অন্তরের মধ্যে কান লাগান। প্রাণের বাবা জিরা গো, আজানে আমার আল্লাহ, আজানে নবী মুস্তাফা আছে। আসেন বাজান, আজানের পরে বাজান ইকামত হয় কি হয় না? জামাত পড়ানোর জন্য ইকামত হয় কিনা? ইকামতের মধ্যে আমার নবী আছে কিনা নাই? কথা জুড়ে কোন আছে কিনা নাই? আমার নবীজিরে সম্মান দিছে কে? একটা লোক এই কোয়াফিটা মুখ দিয়া রাখো না বাজান, জবানটা খুলা খুলা কথা কইবা। নবীজির সম্মান দিছে কে? সবাই একসাথে বলো কে? আজানে যেখানে আমার আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে বাবাজি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবীজির নামও আছে, আমার আল্লাহ আছে, আমার নবী আছে। বাজান ইকামতের মধ্যে আছে যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? আমার ভানের বাজানো আমার নবীর এই সম্মান দিছে কে? দুই হাত তুলে বলে কে দিছে রে বাজান? আমার দয়াল নবীকে আমার আল্লাহ সম্মান দিয়েছে। যেথায় আমার আল্লাহ সেথায় নবী মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? আসেন বাজান, নামাজ কি ফরজ না সুন্নত? নামাজ ফরজ না? 5 ওয়াক্ত নামাজ কি ফরজ? কি ফরজ? নামাজ বাদ দেওয়া যাইব? কোন পীরের কথা নামাজ বাদ দেওয়া যাবে? কোন আলেমের কথা নামাজ বাদ দেওয়া যাবে? কোন হাজির কথা নামাজ বাদ দেওয়া যাবে না? নামাজ হচ্ছে ওয়াটার অফ আল্লাহ।
নামাজ হচ্ছে আল্লাহর হুকুম, কথা বলুন ঠিক কিনা বাজানো? নামাজের মধ্যে আল্লাহর ফরজ আছে কিনা নাই? কথা বলুন আছে কিনা নাই? নামাজের মধ্যে আমার দয়াল নবীর সুন্নত আছে কিনা নাই? আরো জোরে বলেন আছে কিনা নাই? বাজানো যেই নামাজের মধ্যে আল্লাহর ফরজ আছে সেইখানে আমার নবীর সুন্নত আছে, আছে কিনা নাই? বাজান নবীজির নামাজের মধ্যে নবীর সুন্নত আছে, নামাজের মধ্যে আল্লাহর ফরজ আছে, বুঝা গেল? নামাজের মধ্যেও আমার নবী আছে গো, নামাজের মধ্যেও আমার আল্লাহ আছে। আমার আল্লাহ কে ওয়ারাফানা লাকা যিকরাক, রাসূল কা জিকির কো বুলন্দ করে দিয়া, নবীর জিকিরকে আমি বুলন্দ কইরা দিয়েছি, উচ্চ আসনে শায়িত করেছি আমি আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আরে আমরা নবীর প্রেমের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর প্রেমেতে দেওয়ানা, আমরা নবীর প্রেমের দেওয়ানা, আশিক জানো না আমরা নবীর প্রেমে মারহাবা, আমরা নবীর প্রেমের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর প্রেমের দে যাহার জন্য পাগল আমি। বলেন না ইয়া রাসূলুল্লাহ, পিছের সামনের মধ্যখানে একসাথে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যাহার জন্য পাগল আমি তারে তোমরা আয়না দেহ না গো। ইয়া রাসূলুল্লাহ, নবী ছাড়া বাজান কোনো উপায় নাই। যে কবরে যাব এই কবরও আমার নবী আছে, আছে কিনা বাবা? যাহার জন্য পাগল আমি তারে তোমরা আয়না দাও না গো। আয় আমার নবী বিনে, আয় আমার নবী বিনে এই হৃদয় বাঁচে না, হায় হায় নবী বিনে এই হৃদয় বাঁচে না, তোমরা জানো না আমরা নবীর প্রেমেতে দেওয়ানা, আমরা নবীর প্রেমের দেওয়ানা, আশিক জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা। আল্লাহু আকবার বলেন। ওরে আমার বাড়ির উপর দিয়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার বাড়ির উপর দিয়া আমার বন্ধু যাই দুরুদ পড়িয়া গো। আল্লাহ 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 আল্লাহ, আমার বাড়ির উপর দিয়া আমার বন্ধু যাই দুরুদ পড়িয়া গো। ও গো দুরুদের সরে, দুরুদের সরে গরে মন টিকে না, হায় হায় দুরুদের সরে গরে মন টিকে না, তোমরা কি জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা, আমরা নবীর প্রেমের দেওয়ানা, আশিক জানো না আমরা নবীর আমরা নবীর প্রেমের দিওয়ানা, তোমরা জানো না আমরা নবীর। জোরে কন্যা আল্লাহু আকবার, মোহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান গো আজানে নবীজির নাম আছে, ইকামতে নবীজির নাম আছে, নামাজ যেখানে আল্লাহর ফরজ আছে সেখানে আমার নবীজির নাম মুবারক সুন্নত আছে, কথা বলেন নবীজির সুন্নত আছে বাজান গো। তাই শুধু শেষ না, যেখানে আমার আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, বাজান গো সাথে সাথে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কথা বলেন ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বন্ধুরা ও আমার বাবাজিরা, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টি হরফ। আসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যেমন 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 হরফ, কথা বলেন ঠিক কি না? এই শান দিছে কে? এই মান দিছে কে বাজান? আমার আল্লাহ দিছে। বন্ধুরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টি হরফ। কয়টি হরফ?
আবার আবার আল্লাহর ওয়াস্তে কথা বলবেন। কয়টি হরফ? 12টি হরফ বাজান গো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতো 12 হরফ, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 হরফ। এ আমার বন্ধুরা গো, নরসিংহপুরের প্রাণের বন্ধুরা, আমার প্রাণের বাবাজিরা গভীর মনোযোগ দেন বাজান। আল্লাহ লিখতে 4 হরফ, আলিফ লাম লাম হা। কথা বলেন ঠিক কিনা? আসেন নবীজির নাম মিম হা মিম দাল, মুহাম্মদ জুরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে বাজান 12 হরফ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বাজান কোনো নক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নক্তা নাই। কথা বলেন ঠিক না বেটি? আসেন বাজান, আল্লাহ শব্দটা 4 হরফ, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে মুহাম্মদ লিখতে 4 হরফ। সম্মান দিছে কে? আরো জোরে কোন সম্মান দিছে কে? এই আমার প্রাণের বাজান, গভীর মনোযোগ দিন, অন্তরের মধ্যে কান্না গান বাজান। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, উনি উনার ছেলে হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে ডাক দিয়ে বললেন, বাবা তোমাকে আমি 2টা নসিহত করব। নাম্বার 1 হচ্ছে, যতদিন তুমি দুনিয়াতে বেঁচে থাকবা আমার আল্লাহর নামের জিকির করিও। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। কার নামের জিকির? আরো জোরে বলেন, কার নামের জিকির? বাজানো, তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে আমার আল্লাহর নামের জিকির করিও, কারণ আল্লাহ ইজ ওয়াল মাইটি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2 হচ্ছে বাজান, যতদিন তুমি বেঁচে থাকবে আরেকটা নামের বাজান গণকীর্তন করবে। আব্বু গো, কোন নামের গণকীর্তন করব? আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর প্রেমে পড়ে গো দুরূদ শরীফ পড়িবা। দেখি কত জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া গাউসুল আজম বাজান, গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান বাজান গো। বাজান তুমি নবীজির নামের দরুদ পড়বা, আল্লাহর নামের জিকির করবা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার ছেলে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আব্বু গো, প্রথমটা বুঝলাম, দ্বিতীয়টা বুঝতে পারলাম না। কেন বাজান? কোন নাম্বার 1 বলছেন আল্লাহর নামের জিকির করার জন্য। আল্লাহ ইজ ওয়াল মাইটি, আল্লাহ সর্বশক্তিমান। আব্বু গো, আরেকটা নাম বলছেন বাজান, নাম্বার 2 আখির নবীর নামে দুরূদ শরীফ পড়ার জন্য। আব্বু গো, আপনিও একজন নবী, আমিও আরেকজন নবী। দেখি কত জোরের পিচের সামনের মধ্যখানে একসাথে কোন সুবহানাল্লাহ। আরেক নবীর নামে কেন কোন কীর্তন করব? আদম নবী কো বাজান তুমি জানো না, ওই নবী তোমার মতো নবী না, আমি আদমের মতো নবী না। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা শিশু ওই নবী তুমি আদমের নামি, আদমের মতো নবী না, তুমি শীষের মতো নবী না বাজান। ওই নবী এমন এক নবী গো, ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর গুণ কীর্তনের কথা আমি কেন বলেছি বাবা বুঝো নাই? আমি আদম যখন আল্লাহর আরশের দিকে তাকাইলাম, দেখি কত জোরে সুবহানাল্লাহ। আমি আদম যখন আল্লাহর আরশের দিকে তাকাইলাম, আমি আল্লাহর আরশের দিকে তাকাইয়া দেখি আল্লাহর আরশের মধ্যে একটা নামের নকশা দেখা যায়। আমি ভাবলাম আরশ তো হচ্ছে আল্লাহর, আল্লাহর আরশের মধ্যে কার নামের নকশা? তাকাইয়া দেখি আমি আদমের নামের নকশা না, তবে শীষের নামের
নকশা না, ইব্রাহিম খালিলুল্লাহ নামের নকশা না, ইসমাইল জাবিউল্লাহ নামের নকশা না, নূহ নবিউল্লাহ নামের নকশা না, ঈসা রুহুল্লাহর নামের নকশা না। আমি আরশের মধ্যে তাকাইলাম, আরশ তো আল্লাহর নামের সিলকার। তাকাইয়া দেখি গো দুনিয়ার কারো নামের নকশা না, আল্লাহর আরশের দিকে তাকাইয়া দেখি আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নামের সিল মারা আছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কার নামের সিল? জোরে কনকা আখিরি নবীজির নাম মুবারকের নকশা। জোরে কান সুবহানাল্লাহ। বন্ধুরা গো আমার নরসিংহপুরের প্রাণের বন্ধুরা, পূর্ব পাড়া কবর মসজিদ সামনে কৌশল আজম সুন্নি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিলে যারা এসেছেন বাজান গো, আমার নবীজির কত শান। আল্লাহর আরশ কিন্তু নামের সিলমারা নবী মুস্তাফা। কনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীরে কেমন ভালোবাসে আমার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? ওই নবীরে ভালোবাসার নাম বাজান ঈমান। অনেকে কয় সুন্নিরা কেন নবী নবী কয়? বাজান রে সুন্নিরা নবী নবী বলবে না কি বলবে? কারণ নবী ছাড়া কোনো উপায় নাই। ডান হাত তুলে বলেন ঠিক কি না? নবী ছাড়া কোনো উপায় আসেনি? আরো জোরে কোন আসেনি? কেন বলছি শুনেন, আমি যে বাবা হজ করলাম, আমার হজের মধ্যে ভুল হইতে পারে কিনা? কথা বলে না কেন? ভুল হইতে পারে কিনা? যাকাতের মধ্যে ভুল হইতে পারে কিনা? নামাজ পড়লাম ভুল হইতে পারে কিনা? রোজা রাখলাম রোজাতে ভুল হইতে পারে কিনা? কিন্তু নবীর প্রেমের মধ্যে কোনো ভুল নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি বাজানো আমার নূর নবীর ভালোবাসার মতো বাঁচতে পারো, আল্লাহ আল্লাহ আল্লাহ, যদি নবীজির ভালোবাসার মতো বাঁচতে পারো, নরসিংহপুরের বাবারা, অত্র এলাকার বাবারা ভালোবাসার মতো বাঁচতে পারলে আজকে নরসিংহপুর মাহফিলে তুমি বাজান মুনাজাতের পরে তুমি থাকবা না, প্যান্ডেল খালি হয়ে যাবে, অথবা প্যান্ডেল খালি হওয়ার পর খুলতে পারে। কথা বলেন ঠিক কিনা? মাইকগুলা যার যার জায়গায় নিয়ে যাবে। কিন্তু তুমি কি জানো নি বাবা, যদি নবীর প্রেম লাগাইয়া বাজান আল্লাহ বসার মতো বসতে পারো গো, আমার দয়াল নবীর যদি নজর লাইগা যা, তুমি বাঙ্গা ঘরে কুরের ঘরে ঘুমাইবা, যেই জায়গার মধ্যে তুমি ঘুমাইবা ওই বাজান রে এসি রুম লাগবে না বাজান গো, ও বাজান বিল্ডিং লাগবে না, যদি তুমি কুরের ঘরেও থাকো, কিন্তু তোমার অন্তরে যদি আমার নবীর প্রেম থাকে, হুব্বে রাসূল তোমার অন্তরে থাকে, আমার মদিনার কামলেওয়ালা কও ওই নরসিংহপুরের পাগলা যে দুইটা চোখের পানি ভালাইয়া নবীর নবী কইয়া কাঁদছে, এই পাগলা যে নবী নবী কইয়া কাঁদছে, আমি মদিনার কামলেওয়ালা সহ্য করতে পারি না, তার ভাঙ্গা ঘরে তার কোরের ঘরে আমি নবী দেখা দিয়া থাকি। দেখি কত জোরে কোন দুই হাত তুইলা আল্লাহু আকবার, অনেক হাত তুলো না, হাত তুলো বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাজান গভীর মনোযোগ দেন, বাজান অন্তরের মধ্যে কান্না গান। ওই নবী দেখা দিতে পারে কি পারে না? আমরা নবীজির দেখা চাই কি চায় না? আরো জোরে কোন দেখা চাই কি চায় না? আরে নবী আমার ইমানদারের জান, বলেন সুবহান, নবী আমার ইমানদারের জান। আব্বারা জায়গা নাই এখানে, পিছনে জায়গা আছে দেখা যায়। আব্বা যা দাঁড়াই থাকলে খারাপ লাগে না আব্বা? আমি শুধু একজন কমার্শিয়াল বক্তা না, আমি একজন পীরের খানদান। আমার দাদা মিরান শাহ হুজুরের খালিফা, যিনি মাজার কচুয়া দরবার শরীফ, আমার দাদার মাজার কচুয়া দরবার শরীফ। আমার বাবা সৈয়দ রায়হান শাহ হুজুরের খালিফা। কথা বলেন ঠিক কিনা? সিলিকুটির অনেক পাগল আসে এখানে আছে, ওই
কচুয়া দরবার শরীফের সাথে ওনার কানেকশন। কথা বলেন ঠিক কিনা বাজান? আমাদের ওজিবা 8 কোটি 5 বার, ওই সিলিকুট দরবারের ওজিবাও 8 কোটি 5 বার। কথা বলেন ঠিক কিনা বাজান? আমাকে বক্তা শুধু মনে করবেন না, মনে করবেন একজন ওলির খানদার, আমি হইলাম গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? এই আমার নরসিংহপুরের বাবারা গভীর মনোযোগ দেন, প্রাণ ভরে বলেন, আরে নবী আমার ইমানদারের জান, বলেন সুবহান। নবী আমার ইমানদারের জান, নবী আমার ইমানদারের জান, বলেন সুবহান। নবী আমার কইতে কষ্ট লাগে, কষ্ট লাগে। যারা চেয়ারে বসে আছেন আব্বারা কষ্ট লাগে। যত নবীর নাম জপবেন ততই আনন্দ লাগবে, ততই রূপ থাকলে ভালোই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবী আমার ইমানদারের জান, বলেন নবী আমার মুমিনের ঈমান, বলেন সুবহান। নবী আমার ইমানদারের জান, নবী আমার ইমানদারের জান, বলেন সুবহান। নবী আমার ইমানদারের জান। আন্নাবিয়ু আউলা বলে সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আন্নাবিয়ু আউলা বলে ডিক্লার দিলেন আল কোরআনে, আন্নাবিয়ু আউলা বলে, দেখি কত জোরে আল্লাহু আকবার। আন্নাবিয়ু আউলা বলে ডিক্লার দিলেন আল কোরআনে, নবী হইল, এই নবী হইল মুমিনের ঈমান, হায় হায় নবী হইল মুমিনের ঈমান, বলেন সুবহান। নবী আমার ইমানদারের জান, নবী আমার ইমানদারের জান, বলেন সুবহান। নবী আমার নবীজির প্রেমেতে পড়ি, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজির প্রেমেতে পড়ি সাহাবারা যুদ্ধ করি, নবীজির প্রেমেতে পড়ি সাহাবারা যুদ্ধ করি, হাসি মুখে হায় হায় হাসি মুখে জীবন বিলান, বলেন হাসি মুখে জীবন বিলান, বলেন সুবহান। নবী আমার মুমিনের ঈমান, নবী আমার বলেন সুবহান। নবী আমার ইমানদারের জান, জুরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার প্রাণের বাবারা, আদম নবীকে আরশের মধ্যে দেখলাম নবীর নামের সিল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া গো বাবা শিশু, আমি তাকাইলাম কার দিকে জানোনি? আমি তাকাইলাম কুরসির দিকে, কুরসির মধ্যে কার নামের সিল? তাকাইয়া দেখি গো আল্লাহর কুরসির মধ্যে একটা নামের নকশা দেখা যায়। আমি চিন্তা করলাম আল্লাহর কুরসির মধ্যে কার নামের নকশা দেখা যায়? আমি তাকাইলাম, তাকাইয়া দেখি গো আল্লাহর কুরসির মধ্যেও আমার নবীর নামের নকশা দেখা যায়। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বাজানো আদম নবী ডাক দিয়া গো শুধু কুরসির মধ্যে না, আমি কলমের দিকে তাকাইলাম, কলমের দিকে তাকাইয়া দেখি কলমের মধ্যে একটা নামের নকশা দেখা যায়। আমি ভাবলাম কলমের মধ্যে কার নামের নকশা? তাকাইয়া দেখি গো আমার দয়াল নবী আখিরি নবীর নাম মুবারকের নকশা দেখা যায়। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। এই আমার প্রাণের সুন্নি বাবারা গভীর মনোযোগ, অন্তরের মধ্যে কান লাগান বাজান গো, শুধু বাজান বাজান গভীর মনোযোগ দেন, শুধু বাজান বাজান গো, শুধু কলমের মধ্যে না। আদম নবী ডাক দিয়ে বললেন আমি জান্নাতের গেটের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি গো আল্লাহর বেহেশতের গেটের মধ্যেও একটা নামের নকশা দেখা যায়। দেখি কত জোরে কোন সুবহান। বন্ধুরা গো গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আপনাদের বসার অবস্থা দেখে আমি বুঝতে পেরেছি সত্যি আপনারা হইলেন নবীর পাগল আশেকে রাসূল। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? বাজান গো আপনাদের যে অবস্থা দেখলাম পুরো প্যান্ডেল ফিল আপ হয়ে গেছে।
বাজান গো আরো বহু লোক দাঁড়িয়ে আছে বাজান গো, নবীর পাগল, নবীর আশিক। আদম নবী কো বেহেশত হলো আল্লাহর, বেহেশত কার? কথা কয় না, বেহেশত কার? বেহেশত হচ্ছে আল্লাহর। ওই বেহেশতের গেটের মধ্যে কার নামের নকশা দেখা যায়? আদম নবী কো বাবা শিশু, ওই নবীরে তোমার মতো আমার মতো মনে করিও না। আমি তাকাইলাম যখন আল্লাহর বেহেশতের গেটের মধ্যে, তাকাইয়া দেখি রে আল্লাহর বেহেশতের গেটের মধ্যে অন্য কারো নামের নকশা না, তাকাইয়া দেখি জান্নাতের গেটের মধ্যে আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির নাম মুবারকের নকশা দেখা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বাজান বুঝা গেল জান্নাতের গেটে নবীর নামের নকশা আছে কিনা নাই? আরো জোরে বলেন আছে কিনা নাই? এই আমার নরসিংহপুরের সুন্নি বাবারা গভীর মনোযোগ দেন, অত্র এলাকার বাবারা যারা এসেছেন বাজান গভীর খেয়াল দেন। ওই নবীর জন্য আমরা কেন পাগল, ওই নবীর জন্য কেন দেওয়ানা? এখন প্রশ্ন, বেহেশত যদি আল্লাহর হয়, বেহেশতের গেইটে যদি নবীর নামের নকশা হয়, তাহলে বুঝার কিছু ব্যাপার আসেনি? কথা কয় না, বুঝার কিছু ব্যাপার আসেনি? বাড়ির গেইটে লেখা থাকে, আসেন আমার প্রাণের মামারা, বেহেশত হলো আল্লাহর, বেহেশতের গেইটে নবীজির নাম। বাড়ির গেইটে যদি লেখা থাকে চৌধুরী বিলা, বোঝা যাবে গো চৌধুরী সাহেব এই বাড়ির মালিক। কথা বলেন ঠিক কিনা? যদি আজিজ মঞ্জিল লেখা থাকে আমার প্রাণের বাজান, লেখা থাকে যদি আজিজ মঞ্জিল, বোঝা যাবে আজিজ সাহেব এই বাড়ির মালিক। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুরা, বেহেশত হচ্ছে আমার আল্লাহ, বেহেশতের গেটের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু লেখা, বোঝা গেল বেহেশতের মালিক বেহেশত আল্লাহর, কিন্তু বেহেশতের মালিক বানাইছে আমার আল্লাহ, আমার মদিনাওয়ালাকে। দেখি কত জোরে সুবহানাল্লাহ। বাজান গভীর মনোযোগ দেন, বেহেশত আল্লাহর। বেহেশতের গেইটে যখন নবীর নামের সিল, বোঝা গেল বাড়ির গেইটে চৌধুরী বিলা থাকলে চৌধুরী সাহেব বাড়ির মালিক। জান্নাতের গেইটে যখন নবীর নাম, বোঝা গেল নবী হইল বেহেশতের মালিক। আল্লাহ 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 হইল বাজান আল্লাহর বেহেশত, নবীর নাম ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ হইল দাতা, নবী হইল বন্টনকারী। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই বলে আল্লাহ দাতা সর্বোপরি, আমার নবী কাসেমে বন্টনকারী। কষ্ট হয় সুন্নি বাবারা, কষ্ট হয়। তোমরা আজকে প্রেমের ঢেউ খেলতেছো এই নরসিংপুরের এই জমিনের মধ্যে, তোমাদের উপস্থিতি দেখে আমি খুশি হয়ে গেলাম। তাহলে আমার সাথে কি বলতে পারবা? বাবারা বলতে পারবেন? বলেন আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসিম বন্টনকারী। সেই বন্টনের অধিক দয়া যেন, সেই বন্টনের অধিক দয়া যেন আমরা দম পাই। চলো নবীজির জান্নাতে মদিনা যাই। আপনারা পারেন না? পারেন? শক্তি কার জন্য রাখছেন? আল্লাহর জন্য, নবীজির জন্য খরচ করতে পারবেন না? নবী তো কান্দে উম্মতি উম্মতি বলে, আর আমরা নবীর শানে আনন্দের সহিত বলতে পারবো না কিসের সুন্নি কিসের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মহব্বতে বলেন চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের আমার মাওলা জির গোলামের কোনো চিন্তা না, ইয়া রাসূলুল্লাহ কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ দাতা সর্বোপরি,
আমার নবী কসিম বন্টনকারী, দেখি কত জোরে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ দাতা সর্বোপরি, আমার নবী কসিম বন্টনকারী, সেই বন্টনের অধিক দয়া যেন, সেই বন্টনের অধিক দয়া যেন আমিও ধম পাই। ইয়া রাসূলুল্লাহ, সেই বন্টনের অধিক দয়া যেন নরসিংহপুরের আশিকরা পায়। চলো নবীজির জান্নাতে মদিনা, নবী মনিব আমি গোলাপ। আল্লাহু আকবার বলো, জোরে বলো আল্লাহু আকবার। নবী মনিব আমি গোলাম, প্রাণ সপিয়া কি না পেলাম, কথা বলো ঠিক কিনা। নবী মনিব আমি গোলাম, প্রাণ সপিয়া কি না পেলাম, জীবন ভরে আমি শুধু নবী, জীবনে ভরে আমি শুধু নবী, আপনার মঞ্জুর জীবন ভরে, জীবন ভরে নবী আমি শুধু নবী, জীবন ভরে আমি শুধু নবী, আপনার দয়া চাই, আপনার মন জোগাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে বলেন আল্লাহু আকবার, আরো মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান গভীর মনোযোগ দেন, জান্নাতের মধ্যে নবীর নামের নকশা যেহেতু আছে, বোঝা গেল গো আল্লাহ হইল দাতা, নবী হইল মালিক, কথা বলেন ঠিক কিনা। যেমন বাজান এই মোবাইলটা আমার, আমি যদি আমার সফর সঙ্গী মাওলানা আব্দুল আজিজ আল কাদির সাহেবরে যদি দিয়া দেই বাজান, মোবাইলটা লোন বাবা, এই মোবাইলটা যদি ওনাকে দিয়ে দেই বাজান, আমি তো এটার মূল মালিক ছিলাম, কথা বলেন ঠিক কিনা। আমি ওনাকে দান করছি, আমার ইজ্জত কইমা যাইবো না? কথা কয় না, আমার ইজ্জত কইমা যাইবো? দান করলে কি সম্মান কইমা যা? আরো সম্মান বাড়ে, কথা বলেন ঠিক কিনা। আমার আল্লাহ হইল দাতা, আর আমার নবীরে বানাইছে এই মিল্কিয়াতের মালিক, মদিনার নবী কামলেওয়ালা। জুরে দেখি কত জুরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। শুধু জান্নাতের গেইটে না, আদম নবী বলে গো জান্নাতের সামনে একটা গাছ আছে, আমি ওই গাছের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি গো জান্নাতের গাছের ডালে ডালে আমার নবীজির নামের নকশা দেখা যায়। দেখি কত জোরে সুবহান। শুধু জান্নাতের গাছের মধ্যে না, জান্নাতের গাছের ডালে ডালে নবীর নামের নকশা, জান্নাতের গাছের পাতায় পাতায় নবীর নামের নকশা। সুবহানাল্লাহ, 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 জুড়ে কোন আল্লাহু আকবার। বাজানো ওই নবীর ভালোবাসা কারে ক, ওই নবীর মহব্বত কাকে বলে বাজান, দিলটার নরম করে দেন। নবীজির পাওয়ার কত, নবীজির মাথা মুবারক, নবীজির চুল মুবারক, নবীজির সিঙ্গাল মুবারক, কথা বলেন ঠিক কিনা। কিতাবের নাম জামিউল মুজিজাত, ওই কিতাবের 62 পৃষ্ঠার মধ্যে লিখতেছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আমার দয়াল নবীজি কেমনে ওয়ালা নবী। বাজান গো আমার নবী কোন এক সময় হজের মধ্যে গিয়েছেন, আল্লাহর নবী নবীজির মাথা মুবারকের চুল মুবারক বাজান যখন ফেলেছেন, ও বন্ধুরা যখন ফেলেছেন নবীজির মাথা মুবারকের চুল মুবারক, সাহাবায়ে কেরামরা কাতার দৌড়ে দাঁড়িয়ে আছে, কার আগে কে, কার আগে কে, কার আগে কে, আমার দয়াল নবীজির চুল মুবারক হাদিয়া হিসাবে নিবে। দেখি কত জোরে কোন সুবহান।
আমার নবীজির চুল মুবারক হাদিয়া হিসাবে কে নিবে? সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কি না? আমরা কোন নবীর পাগল? আমরা নরসিংহপুরের বাবারা, পানিশ্বরের বাবারা, ও প্রাণের বাবারা, অত্র এলাকার বাবারা গভীর মনোযোগ দেন। সেলুন গড়ে বাজান আজকেও তো শিব করলাম, সেলুন গড়ে শিব করি, কত চুল পরে বাজান, মাথার চুল ছাটাই, সেলুন গড়ে চুল পরে কি পরে না? মুফতি সাহেব চুল কাটে, মুফাসসির চুল কাটে, শাইখুল হাদিস চুল ছাটে। কথা বলেন ঠিক কিনা? সেলুন গড়ে আজ পর্যন্ত বানানো কেউ যায় নাই চুল আনার জন্য যে বরকত মনে করে একটু চুল দেন। আমার ফিসা হুজুরের, আমার 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 হুজুর কেবলার একটু চুল দেন, মুফাসসির সাহেবের একটু চুল দেন। সেলুন গড়ে কেউ যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজানো আমার রহমতের নবী, বরকতের নবী, নিয়ামতের নবী, আমার নবী যখন চুল মুবারক ফেলেছেন, সাহাবারা সিরিয়াল বাই সিরিয়াল কাতার ধরে দাঁড়িয়ে আছেন। কার আগে কে, কার আগে কে আমার নবীজির চুল মুবারক ঘরের মধ্যে নিবে? কনা সুবহানাল্লাহ। বাজান গো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন আমার নবীর ফার্স্ট খলিফা, প্রধান খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও আমার নবীর বড় পাগল, নবীর বড় দেওয়ানা। কেমন আবু বকর সিদ্দিক? যে আবু বকর সিদ্দিক আমার নবী কয়, আবু বকর তুমি ইসলামের জন্য কিছু দিতে পারবানি? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার একটু সময় দেন, কিছু সময় আপনি আমারে দেন। আমার নবী কো ঠিক আছে, তোমারে সময় দিলাম। কিছুক্ষণ পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির খেদমতে হাজির হয়েছে। আমার নবী কো, আবু বকর তুমি কি নিয়ে এসেছো? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন ইসলামের জন্য কিছু দিতে পারবো কিনা? নেন গো নবী, নেন নবী, নেন নবী, নেন, এই আমি নিয়ে এসেছি। আমার নবী কই, আবু বকর আমি বলছি তুমি ইসলামের জন্য কিছু দিতে পারবানি? আমি এখন তাকায়া দেখি আবু বকর তোমার কাছে তুমি যা নিয়ে আসছো, ঘরের জারু, বদনি, লুটা সব নিয়ে আমি নবীর সামনে হাজির হয়ে গেছো। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাকি আমার নবী বলে, আবু বকর ঘরের বদনি নিয়ে এসেছো, ঘরের মধ্যে লুটা ছিল, লুটা নিয়ে এসেছো, তুমি তো কোনো কিছু বাকি রাখো নাই। আবু বকর আমি নবী তো তোমাকে এত কিছু বলি নাই। প্রেম কারে কয়? সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন। আরে প্রেম খেলাই আজকের মামেলা সবে জানে না, আসে কার মাসুকের প্রেমের এমনি নিশানা। মুখটা খুইলা কোন না, আসে কার মাসুকের প্রেমের এমনি নিশানা। হায় রে, আসে কার মাসুকের প্রেমের এমনি। প্রেম কইরাছে নবী ওয়ালি, খোদার সনে গেছে মিলি। বলেন না ইয়া রাসূলুল্লাহ। প্রেম কইরাছে নবী ওয়ালি, খোদার সনে গেছে মিলি। দিয়াছে পর্দা খুলি, দিয়াছে পর্দা খুলে, এশকে রব্বানা। আশেকার মাসুকের প্রেমের এমনি নিশানা। হায় হায়, আশেকার মাসুকের প্রেমের। প্রেম খেলা আজকের মামেলা সবে জানে না, প্রেম খেলা আজকের মামেলা সবে জানে না। আশেকার মাসুকের প্রেমের এমনি। প্রেম কইরাছে জাকারিয়া নবী, দুই হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ।
প্রেম কইরাছে জাকারিয়া নবী করাতে তার মাতা সিরি। কথা বলেন ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? প্রেম কইরাছে জাকারিয়া নবী করাতে তার মাতা সিরি। আরে দুই খণ্ড করল নবীকে, দুই খণ্ড করল নবীকে, ও করে নাই আশেকার মাসুকের প্রেমের এমনি নিশানায়। আরে আশেকার মাসুকের প্রেমের প্রেম খেলাই আজকের মেলা সবে জানে না। আশেকার মাসুকের প্রেমের এমনি আসেন আমার প্রাণের বাজানো, গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান বাজান। হযরতে আবু বকর সিদ্দিক, আমার নবী কো আবু বকর রে কিচ্ছু সব দিন নিয়ে আসছো, কোনো কিছুতি করে রাখো না। আবু বকর তোমার ঘরে যে তুমি কিচ্ছু রাখো নাই, সব নিয়ে চলে এসেছ। আবু বকর সিদ্দিক কই ইয়া রাসূলুল্লাহ সব আনি নাই। ও নবীজি, আমি ঘরের মধ্যে মহামূল্যবান সম্পদ রাখছি। আমার মদিনার নবী ডাক দিয়া কো আবু বকর কি রাখছো? আমি দেখতেছি সব নিয়ে চলে আসছো, কোনো কিছুই রাখো নাই। আবু বকর কো নবী গো, আমি আমার ঘরের মধ্যে সবচাইতে মহামূল্যবান যেই সম্পদ, এই সম্পদ রাখছি, যেই সম্পদ দুনিয়ার মধ্যে কাজে লাগে, যেই সম্পদ কবরেও কাজে লাগে। নবীজি গো, আমি দুইখানা সম্পদ রাখছি, আল্লাহ ওয়া রাসূলিহি। এক নাম্বার সম্পদ হলো আমার আল্লাহ, দুই নম্বর সম্পদ হইলেন আপনি মদিনাওয়ালা। নবী গো, আমার আল্লাহ আর আমার দয়াল নবী যদি আমি আবু বকর সিদ্দিকের তাকে গো, আমার জীবনে আর কিছুই লাগে না। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাজানো ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর দুঃখের সাথী, যিনি আমার নবীজির সুখের সাথী, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি করলেন? আমার নবীজির চুল মুবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনার ঘরের মধ্যে যত্ন কইরা রাইখা দিছে। বাজান, আমার নবীজির চুল মুবারক রাখছে, বড় তাজিম কইরা, বড় সম্মান কইরা ঘরের এক জায়গায় রাখছে। কিছুদিন পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উনার ঘরের মধ্যে প্রবেশ করেছেন। প্রবেশ কইরা দেখে গো, ঘরের মধ্য থেকে আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের আওয়াজ শোনা যায়। এই আওয়াজ বুঝি আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, আমার ঘরের মধ্যে আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের আওয়াজ শোনা যায়। আমার ঘরে কোনো মানুষ নাই, কেউ নাই, আমার ঘরটা একেবারে খালি। আল্লাহু আকবার। আমার ঘরে মানুষ নাই, বিবি বাচ্চা কেউ নাই, ঘর একেবারে খালি। যদিও আমার ঘর খালি হয়, ওই খালি ঘরের ভিতর থেকে কে যেন মধুর কণ্ঠে আল্লাহর পবিত্র কোরআনুল কারীম পড়তেছে। কনা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেছে, মানুষ নাই, কেউ নাই, মধুর কণ্ঠে আওয়াজ কে করে? সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়া কইবেন? লেফের তোলে না, এখনই কইবেন সুবহানাল্লাহ। মধুর কণ্ঠে কে আওয়াজ করতেছে আমি তো বুঝতে পারলাম না। কে মধুর কণ্ঠে আওয়াজ করে? চতুর্দিকে খুঁজে মানুষ নিয়ে আসে, দেখে না, ঘরের বাহিরের ভিতরে কোথাও 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 কোনো লোক নাই। কি ব্যাপার কি? খালি ঘরের ভিতরে বাজান যদি আওয়াজ হয়, নরসিংহপুরের বাবারা আশ্চর্য হওয়ার কথা না? আপনারা কথা বলেন, কথা বলেন, আশ্চর্য হওয়ার কথা। আবু বকর সিদ্দিক ঘরের ভিতরে তো মানুষ নাই, আচ্ছা দেখি বাহিরে নিয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বাহিরে গেছে, গিয়ে দেখে চতুর্দিকে খুঁজে, বাহিরে কোনো লোক আসেনি। দেখে
ভিতরে যেমন লোক নাই বাহিরের মধ্যে কোনো লোক নাই। কানা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক একটা ডাক দিয়া গো, বুঝতে পারলাম না ঘরের ভিতর লোক নাই বাহিরও লোক নাই, কিন্তু আওয়াজ ঠিকই চলছে আল্লাহর কোরআনুল কারীমের আওয়াজ। দেখি কত জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোথার থেকে এই মধুর আওয়াজ হচ্ছে, মধুর কণ্ঠে আওয়াজ হচ্ছে। আবু বকর কো আমি তো বুঝতে পারলাম না। ডাক দিয়া কয়, মাওলারে তোর বাঁকা নামের দুহাই। কোন আল্লাহু আকবার। মাওলারে তোর ফাঁকা নামের দুহাই, তুমি বিনে গুরু বিপদে, তুমি বিনে মুসিবতে আমরার কেহ নাই। মাওলারে তোর ফাঁক নামের দোহাই, বলেন মাওলারে তোর ফাঁক নামের দোহাই, মাওলারে তোর ফাঁক নামের দুহাই, তুমি বিনে মুসিবতে, তুমি বিনে গরু বিপদে আমরার কেহ নাই। মাওলারে তোর ফাঁক নামের দুহাই, হায় হায় মাওলারে তোর ফাঁক নামের দুহাই। এ আমার বাজানো আবু বকর সিদ্দিকের আকীদা, আমার ঘরের খবর আমি যদিও না জানি, কিন্তু আমার ঘরের খবর আমার দয়াল নবী জানে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আমার নবী জানে কি জানে না? এ বাবা, নবী শুধু জানে না, নবীর গোলামি যারা করছে তারাও জানে। কথা বলেন ঠিক কিনা? বাজান নবীজির গোলামের গোলাম, গোলামের গোলাম বারফির আব্দুল কাদের জিলানী, কিতাবের নাম সাফা শরীফ। বাজান গ কিতাবের নাম সাফা শরীফ। আমার গাউসে বাগ আব্দুল কাদের জিলানী বলেন, ওয়ালাবান কাশাবাতি আওরাতি মুরিদি বিল মাশরিকে ওয়া আনা ফিল মাগরিবে লা সাতার তুহা। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। মুরিদ বিল মাশরিকে ওয়া আনা ফিল মাগরিবে লা সাতারতুহা। বরফির আব্দুল কাদের জিলানী বলে গো, আমি আব্দুল কাদের জিলানী মুরিদ বিল মাশরিকে, মুরিদ যদি থাকি মাশরিকে, যেখানে সূর্য ওঠে গো ওই জায়গায় যদি আমি আব্দুল কাদের জিলানীর মুরিদ থাকে, আর যেখানে সূর্য ডুবে ওই জায়গায় যদি আমি আব্দুল কাদের জিলানী থাকি গো। আল্লাহ 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 আল্লাহ। যেখানে সূর্য উঠে ওই জায়গায় যদি আমার মুরিদ থাকে, আর যেখানে সূর্য ডুবে ওই জায়গায় যদি আমি আব্দুল কাদের জিলানী থাকি গো, আমার কোন মুরিদ যদি ঘুমের ঘরে উলঙ্গ হইয়া যা, আল্লাহু আকবার, আবার কোন মুরিদ যদি ঘুমের ঘরে তার কাপড়টা একটু সরে যা, সরতে দেরি লা সাতার তুহা, আমারে আমার আল্লাহ এমন ক্ষমতা দিছে গো। আল্লাহ 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 আল্লাহ। আমার আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিছে গো, আমি আমার মাশরিকের মুরিদটার মাগরিব থেকে আমি আব্দুল কাদের জিলানী আমার মুরিদের কাপড়টারে ডাইকা দিতে পারি। আল্লাহু আকবার। বাজান পারে কি পারে না? আল্লাহর ওলিরা ডাকতে পারে কি পারে না? কোথায় মাশরিক কোথায় মাগরিব, কথা বলেন ঠিক কিনা? বৈজ্ঞানিকের রকেট চলে ঘন্টায় ৮০,০০০ মাইল, কথা বলেন ঠিক কিনা? বৈজ্ঞানিক যদি বাজানো মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, বাজান বৈজ্ঞানিক বলতেছে বাজান যদি মাশরিক থেকে বা বাজান গো সারা বছর ৮০, বৈজ্ঞানিকের রকেট চলে ঘন্টা ৮০,০০০ মাইল, কিয়ামত পর্যন্ত যদি বৈজ্ঞানিক রকেট চালায় মাশরিক থেকে বাজান, বৈজ্ঞানিক বলেন মাগরিবে যাওয়া সম্ভব না, সম্ভব না, সম্ভব না। মাশরিক থেকে মাগরিবে যাওয়া সম্ভব না। রকেট বাজার ঘন্টায় ৮০,০০০ মাইল, কিয়ামত পর্যন্ত ১ বছর ২ বছর না, কিয়ামত পর্যন্ত যদি রকেট চালাই মাশরিক থেকে মাগরিব যাওয়ার, আমরা বৈজ্ঞানিক কেন, আমরা বাবারও ক্ষমতা নাই। আর আল্লাহর ওলি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী
কত বড় পাওয়ার গো বাজান। আমার গাউসবাকে আমার মুরিদের কাপড়টা সরতে দেরি গো, আল্লাহু আকবার। এমন ক্ষমতা আমারে দিছে, আমি ডাকতে দেরি নাই। সুবহানাল্লাহ কইতেন না? আরে বইলা দেখো আল্লাহর ওলি নবী কই আছে, বইলা দেখো আল্লাহর ওলি। আমরারে পাগল বানায়া কোথায় লুকাইছে, আমরারে পাগল বানায়া কোথায় লুকাইছে, বইলা দেখো আল্লাহর ওলি নবী কই আছে। হায় রে বইলা দেখো আল্লাহর ওলি। ইচ্ছা করে নবী বর থাকতে পারতেন আর সবর, ইচ্ছা করলে নবী বর থাকতে পারতেন আর সবর। উম্মতের মায়াই নবীজি মদিনা শুইছে, এই উম্মতের মায়াই নবীজি মদিনা শুইছে। বইলা দেখো আল্লাহর ওলি নবী কই আছে, এই বইলা দেখো আল্লাহর ওলি নবী। জোরে কোন আল্লাহু আকবার। বাজানো আমার গাউসবাকে যদি জানে, সুবহানাল্লাহ, গাউসবাকে যদি পারে, আমার নবী পারে কি পারে না? আওয়াজটা ভালো হয়েছে না? মনে হয় কিছু জনের মধ্যে পারে, কিছু জনের মধ্যে পারে না। এইটা তো ইমানি আওয়াজ হবে, এখন আওয়াজটা হবে ইমানি আওয়াজ। কথা বলেন ঠিক কি না? আমার নবী পারে কি পারে না? তুই হাত ধরে বলো পারে কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আমার নবী পারে, নবীজিরে ক্ষমতা দিছে আমার আল্লাহ। জুরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমার ঘরের খবর, আমার ঘরে কেন কোরআন শরীফের আওয়াজ শোনা যায়? যদিও কেউ না জানে, আমার নবী জানে কি জানে না? জোরে কন্যা নবী জানে কি জানে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলো বাজান? গভীর মনোযোগ দেন। যদি আমি আর দেরি করব না, কেন আমার ঘরে আওয়াজ হয়? ভিতরও মানুষ নাই, বাহিরও মানুষ নাই, দুনিয়ার কেউ যে জিনিস না জানে, আমার মদিনার নবী জানে। সাহাবাদের আকীদা আমার নবী জানে। আর কিছু মানুষ আছে বাজান, বাজানো দাড়িও আছে, ফাগড়িও আছে, কোন নবী কি জানে? নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। নবী আমার মতো, নাউজুবিল্লাহ কোন। নবী কারো মতো না, নবী হইলেন নবীরই মতো। জোরে কোন না সুবহানাল্লাহ। বাজানো আবু বকর সিদ্দিক কো আমার ঘরের খবর কেউ না জানলে আমার দয়াল নবী জানে। জানে কি জানে না? আবু বকর সিদ্দিক চলে গেলেন বাজান আমার নবীর কাছে। বাজান যাইতেছেন যাইতেছেন যাইতেছেন, নবীর কাছাকাছি যখন গিয়ে পুছলো, আমার নুরুন নবী হায়াতুন নবীর কাছে যখন পুছলো, আমার নবীজি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আমার নবী তাবাসসুম মুস্কি হেসে দিলেন। দেখি কত জোরে সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, আরো জোরে পিছের সামনের মধ্যখানের বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি তাবাসসুম মুস্কি হেসে দিয়ে বললেন, আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ। কি আবু বকর তুমি কেন এসেছো? নবী গো আমি কেন এসেছি আপনার নবী আমার থেকেও ভালো জানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো তোমায়, পাইলে নিরালাই। পাইতে চাই কি না? আমি আওয়াজ পাওয়ার আওয়াজ যেমন না, পাইতে চাই কি না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আপনার দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী। নরসিংহপুরের বাবারা বলেন না, দেখেন না নবী যিনি দেখা দেন, নবী তো উম্মতের পাগল। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই।
আপনার দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, দুলা বালি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা। হে নবীজি কতই দূরে লোহিত সাগরের তীরে, দেখি কত জোরে ইয়া রাসূলুল্লাহ, দেখি কত জোরে ইয়া রাসূলুল্লাহ। হে নবীজি কতই দূরে লোহিত সাগরের তীরে, পাই না কেন দেখিতে আমি, পাই না কেন, কয়না 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 বাঙালি কয়না, পাই না কেন দেখিতে আমি, পাই না কেন দেখিতে আমি, কাঁদি বসে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে। নবীজিরা নিরালাই পাইলে লাভ না লস। বাজান গো ঘুমের ঘরে কত বন্ধুরে স্বপ্নে দেখি, কত বাইরে স্বপ্নে দেখি, কত চাচারে স্বপ্নে দেখি, চাচিরে স্বপ্নে দেখি, খালারে স্বপ্নে দেখি, যারে দেখলে বাজান জাহান্নামের আগুন হারাম হইয়া যাইব। ওই নবীরে দেখার মনে চাই কি চাই না? দুই হাত তুলে বলো চাই কি চাই না? নবীকে দেখলে বাজান লাভ আসিনি, যাই নবীরে বাজানো। কেউ যদি ঘুমের ঘরে আমার নবীর স্বপ্নে দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম। কথা বলেন ঠিক কিনা? নবীর সুরত শয়তানে ধরতে পারে না, মানে রাআনি কেউ ধরতে পারে না। ওই নবী হলো নূরুন নবী, হায়াতুন নবী। ওই নবীকে দুই হাত তুলে বলো দেখতে চাই কি চাই না? আল্লাহু আকবার। বাজান ওই নবীকে আমরা নরসিংহপুরের মাহফিল থেকে বলি, নবী গো দয়া করে মাহফিল শেষে মুনাজাতের পরে একটা নজর আপনি দেখা দেন। কন্যা সুবহান, আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। আমার দয়াল নবী, নূরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী কো আবু বকর তুমি কেন এসেছো? খেয়াল আসেনি কথাটা? আব্বারা খেয়াল আসেনি বাজান? মাশাআল্লাহ। নরসিংহপুরের বাবার খালি ওয়াজ শুনে না, ওয়াজ বুঝেও। কথা বলে ঠিক কিনা? সুন্নিয়তের খেদমতে ডাক দিলে পাবেন। এই যে হাফিজি মাদ্রাসার শিক্ষক হাফেজ আনোয়ার সাহেব, উনার মাধ্যমে ডাক দিলে পাবেন। আর আমার বয়ানের পরে স্টেজ থেকে নামার পরে যে আমার খাদেম সাহেব আছে, ওনার কাছে আমার ভিজিটিং কার্ড আছে, প্রয়োজন যাদের পরে নিয়ে যাবেন ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আসেন আমার ওখানের বাজানো কবির মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান্না গান বাজান। আমি আপনাদের কাছের মানুষ, আপনারা আমার, আমি আপনাদের যেই কোনো সময় ডাক দিলে পাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাড়ি নাসিরনগর থানা, আপনাদের মনে সরাইল থানা না? আপনাদের সরাইল থানা পার্শ্ববর্তী থানা। কথা বলেন ঠিক কিনা? আপনারাও আমাদের, আমিও আপনাদের। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় নিজের মানুষে নিজে চিনি না। কথা বলেন ঠিক কিনা? আবার বিপদে পড়লে নিজের মানুষ ছাড়া উপায় নাই। কথা কোন ঠিক কিনা? বাজানো আবার নবী ডাক দিয়া কই আবু বকর, কই ইয়া রাসূলুল্লাহ, জি নবীজি তোমার কেন আসছো? নবী আমার ঘরে কোনো মানুষ নাই, ঘরটা একেবারে খালি, কিন্তু আমার ঘরের ভিতর থেকে কে যেন মধুর কণ্ঠে আল্লাহর পবিত্র কোরআনুল কারীম পড়তেছে। আমি তো নবী জানি না, এই জন্য আপনার নবীর দরবারে আসছি। আমি ঈমানে জানি, দুনিয়ার কেউ না জানলেও আমার ঘরের খবর, আমার ঘরের খবর কেউ না জানলে গো, আমার দয়াল নবীরে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, আমার নবী আমার ঘরের খবর জানে। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার।
বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আমার নবী জানে কি জানে না, আব্বা জানে কি জানে না। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর তোমার ঘরের খবর তুমি কো নবী আমি জানি না, এই জন্যই তো আপনার কাছে আসছি। আমার নবী কই ঘর হইল তোমার, বাড়ি হইল তোমার, খবর বুঝি বলবো আমি। সুবহানাল্লাহ কইছেন না? বাড়িতে গিয়া বুঝছেন না, সাদ্দরে তোর ঘুমাইলে কেমন আরাম লাগবো। বাজান গভীর মনোযোগ দেন, বাজান অন্তরে কান লাগান। আমার নবী কই, আবু বকর তোমার ঘরের খবর তুমি জানো না? আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না বিদায় আমার নবীজির কদম মুবারকে আমি আবু বকর হাজির হইয়া গেছি। নবী গো, আমি তো জানলে তো আপনার কাছে আসতাম না, আমি ইমানে জানি নবী জানে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, তোমার স্মরণ আসেনি আমি যে হজে গেছিলাম, মাথা মুবারকের চুল মুবারক মুন্ডন করেছিলাম। আমি মাথা মুবারকের চুল মুবারক যখন ফেলেছিলাম, সাহাবায়ে কেরামরা কাতার ধরে দাঁড়িয়ে আছে, কার আগে কে, কার আগে কে, কার আগে কে? আমি নবীর চুল মুবারক হাদিয়া হিসাবে নিবে ঘরের মধ্যে। সাহাবারা দাঁড়াই রইছে কাতার দইরা, কার আগে কে, কার আগে কে নিবে? আবু বকর তোমার কি স্মরণ হয়েছে কিনা আবু বকর? তুমিও তো আমার একখানা চুল মুবারক। আওয়াজে মানি না, সবাই একসাথে কর। আবু বকর তুমিও তো আমি নবীর একখানা চুল মুবারক হাদিয়া হিসাবে বরকত মনে করিয়া তুমিও তো ঘরের এক জায়গায় রাইখা দিছিলা, স্মরণ আসেনি? আবু বকর ডাক দিয়া কো, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই নবী আমার স্মরণ হয়েছে। জি জি ইয়া রাসূলুল্লাহ, আমি তো চুল মুবারক নিয়েছিলাম গো নবীজি। কোথায় রেখেছো? কো নবী ঘরের এক জায়গায় রাখছি। তোমার স্মরণ নাই বুঝি? কো নবী আমার তো স্মরণ নাই। কো তুমি যেই জায়গার মধ্যে আমি নবীর চুল মুবারক রেখেছো, ইন্নাল মালাইকাতা ইয়াস্তামিউনা আলা শা'রিন ওয়া ইয়াকরাউল কুরআন। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। এখন দুইটা হাত তুলে এখন আল্লাহু আকবার। একবার সুদা পিছের সামনে সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওয়ালি আল্লাহ। বাজান হাত নামান বাজানটা। আমার দয়াল নবী কো, ইন্নাল মালাইকাতা ইয়াস্তামিউনা আলা শা'রিন ওয়া ইয়াকরাউল কুরআন। আবু বকর তুমি যেই জায়গার মধ্যে আমি নবীর চুল মুবারক রেখেছিলে আবু বকর, আবু বকর ওই জায়গার মধ্যে আমি নবীর চুল মুবারক, ইন্নাল মালাইকাতা নিশ্চয় ফেরেশতারা, আরো জোরে ইন্নাল মালাইকাতা নিশ্চয় ফেরেশতারা, ইয়াস্তামিউনা একত্রিত হয়েছে, জমায়েত হয়েছে। সুবহানাল্লাহ। যেখানে আমি নবীর চুল মুবারক আবু বকর সিদ্দিক তুমি রেখেছিলে, ওই জায়গার মধ্যে আল্লাহর ফেরেশতারা ইয়াস্তামিউনা আলা শা'রিন। শা'রুন শব্দের অর্থ চুল। আমি নবীর নবীজির হলো চুল মুবারক। কথা বলেন ঠিক কিনা? আমরার হইল চুল, আর নবীজির চুল বলা চলবে না, মুবারক বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কো, যেই জায়গার মধ্যে আমি নবীর চুল মুবারক রাখছো, ওই জায়গার মধ্যে আমি নবীর চুল মুবারকের চতুর্দিকে ইন্নাল মালাইকাতা ইয়াস্তামিউনা আলা শা'রিন ওয়া ইয়াকরাউল কুরআন। আল্লাহর ফেরেশতারা কে? কথা কয় না, কে? আল্লাহর ফেরেশতারা বাজানাও আমি নবীর চুল মুবারকের চতুর্দিকে ঘুরতেছে, আমি নবীর চুল মুবারকের তাজিম করে। আর তারা কি করে গো? আল্লাহর পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মনে বড় যন্ত্রণা, সইতে আমি পারি না, কোন দিন আমি ওইরা যাইব সোনার মদিনা। এই মনে বড় যন্ত্রণা,
সইতে আমি পারি না, কোন দিন আমি ওইরা যাইব সোনার আসেন নবী মদিনাতে ডাকো যদি ডাকার মতে, আসেন নবী মদিনাতে ডাকো যদি ডাকার মতে, দিবেন দেখা আমরার শোনে, দিবেন দেখা আমরার শোনে, দেরি করবেন না আমার মনে বড় যন্ত্রণা সইতে আমি পারি না, কোন দিন আমি ওইরা যাইব সোনার মদিনা, কোন দিন আমি ওইরা যাইব সোনার মদিনা। মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে, মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে, হজ করিয়া ফিরে আসলে, হজ করিয়া চইলা আসলে কবুল হবে না আমার মনে বড় যন্ত্রণা সইতে আমি পারি না, কোন দিন আমি ওইরা যাইব সোনার মদিনা, আয় হায় কোন দিন আমি ওইরা যাইব সোনার মদিনা। জুরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার প্রাণের বাবারা রে, মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে নাহি গেলা, মক্কার জিজ্ঞাসা করেন মক্কার তোমার এত দাম কেমনে বাড়ছে বলো না, মক্কা বলবে আমি তো মক্কা ছিলাম না, মক্কা হওয়ার আগে আমার আরেকটা নাম ছিল মক্কা গো, তোমার কি নাম ছিল? আমার নাম ছিল বাক্কা। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নাম ছিল বাক্কা, আমি মক্কা ছিলাম না, জোরে কন্যা সুবহানাল্লাহ।